বলিষ্ঠ শরীরে সুন্দর পাঞ্জাবি জড়িয়ে নিজেকে পরিপাটি করেছে আসমিন। পাঞ্জাবির ওপর কোটি পরে শেষবারের মতো নিজেকে দেখে নিল সে। আজ নির্বাচন। মেয়েদের দিকে তাকালো আসমিন। সুখ পাখি তার দিকে তাকিয়ে মুখ দিয়ে অদ্ভুত শব্দ করছে। সারাদিন ব্যস্ত থাকবে সে। আসমিন হালকা হাসলো। মেয়েদের কাছে গিয়ে তাদের কপালে চুমু খেয়ে কোলে তুলে নিল। দুই মেয়েই বাবার কোলে উঠে বুকে মাথা মিলিয়ে চুপটি করে আছে। আসমিন তাদের মন ভরে আদর করে মায়া মায়া চোখে তাকালো। মেয়ে দুটোকে দেখলে তার বুকটা প্রশান্তিতে ভরে যায়। আসমিন সারা জীবনই ভালোবাসার কাঙ্গাল। ছোট থেকেই সবার সাথে দূরত্ব তার। মায়ের ভালোবাসা আর এই জীবনে পাওয়া হবে না। এখন তার একমাত্র ভালো থাকার উপায় এই রাজকন্যারা। আজকাল নূরকে বুঝতে পারে না আসমিন। নূরের ভালোবাসার গভীরতা বোঝার ক্ষমতা হয়তো তার হয়নি, কিন্তু নূরের নির্লিপ্ততা ভীষণ কষ্ট দেয় আসমিনকে। তার ভালোবাসায় তো কোনো কমতি নেই, তবে কেন এত অবহেলা? মেয়েদের কাছে রেখে আসমিন বেরিয়ে গেল। বিভিন্ন কেন্দ্রে পরিদর্শন করবে আজ। নূর নিজের হাতে রান্না করেছে আসমিনের জন্য। আসমিনের জন্য আজ গুরুত্বপূর্ণ একটি দিন। নূর নিজেদের সমস্ত গার্ডকে আসমিনের সিকিউরিটির জন্য নিযুক্ত করেছে। আসমিন এই সম্পর্কে কিছু জানে না। নূর তাকে কিছু জানায়ওনি। তাতে সুরক্ষায় নিযুক্ত থাকা গার্ড আজ তাদের সাথে থাকবে না। জানলে শত্রুরা যে কোনো সময় আক্রমণ করতে পারে। আসমিন জানলে কখনোই রাজি হবে না, উল্টে নূরের উপর রেগে যাবে সে। আসমিন নিচে নেমে নূরকে কোমর বেঁধে রাখতে দেখে ভ্রু কুঁচকে ফেলল। আজকে আবার কার জন্য রান্না করছে? সার্ভেন্ট একটাও নেই আশেপাশে। আসমিন চারিদিকে চোখ বুলিয়ে ধীর পায়ে নূরের পেছনে গিয়ে দাঁড়ালো। নূরের ঘাড়মাক্ত মুখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, এত আয়োজন কার জন্য? নূর চমকে উঠল। পাশে আসমিনের অস্তিত্ব অনুভব করে মৃদু হেসে ফিচলে গলায় বলল, আছে স্পেশাল কেউ। আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ সে, যাকে এই পৃথিবীতে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আসমিন জ্বলে উঠল। কটমট করে তাকালো নূরের দিকে। হ্যাচকা টানে নিজের দিকে ঘুরিয়ে কোমর খামচে ধরল। নূরের মুখ থেকে হালকা আর্তনাদ বেরিয়ে আসলো। আসমিন সেদিকে পাত্তা না দিয়ে ভয়ে কাছে খেয়ে তাকালো, ক্রুর হাসলো। নূরকে নিজের সাথে আরেকটু চেপে দাঁতের দাঁত দিয়ে বলল, তাই নাকি সোনা? তা তোমার সে ভালোবাসার মানুষটিকে আমাকে একটু দেখাও, আমিও দেখি। আমার বইয়ের মনে কে ডাইনোসরের মতো উড়ে বেড়াচ্ছে। তার পাখনার সাথে আমার বইয়ের পাখনাগুলো তো ভাঙতে হবে, তাই না? স্বামী হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? আমি খুব কর্মপরায়ণ মানুষ। আমি জানি কিভাবে নিজের দায়িত্ব পালন করতে হয়। বউ বেশি ফুরুত ফুরুত করে উঠলে তাকে কিভাবে থপ করে মুঠোয় ভরতে হয় তা আমি খুব ভালো করেই জানি। বেশি উড়ো না ময়না, তাহলে ময়না রাখবে। একটি ভুল নয়, মাসের কান্না হতে পারে। শেষের কথাটা গম্ভীর গলায় বলল আসমিন। নূর বাঁকা হেসে তাকিয়ে আছে তার দিকে। কোমরের পাশটা মনে হয় নখ দেবে গায়ে রক্তাক্ত হয়ে গেছে, জ্বলছে খুব। নূর বাঁকা হাসিতে প্রসারিত করে আসমিনের গলা জড়িয়ে ধরল। গাজারানি হাসি দিয়ে লাজু গলায় বলল, সে তো আছে আমার মনে, বাবুর বাবু। তার কথা ভাবলেই তো আমার লজ্জা লাগছে। দেখুন আমার গাল দুটো লাল হয়ে আছে। ইস, সে যে কি দুষ্টু দুষ্টু কাজ করে না, আমি তো মুখে আনতে পারবো না। আপনি প্লিজ আর কথা জানতে চাইয়েন না আমার কাছে। আমার লুকানো ভালোবাসা জাগিয়ে দেবেন না প্লিজ। কথাগুলো বলেই দুই হাতে মুখ ঢেকে ফেলল নূর। আসমিন ভেবে জায়গা খেয়ে দাঁড়িয়ে রইল। কোমর খামচে রাখা হাতটিও শিথিল হয়ে গেল। কপালে ভাঁজ ফেলে গমগমে গলায় বলল, সকাল সকাল নেশা করেছো কেন? তুমি তো এমন ছিলে না। তোমার লজ্জা করলো না 2 বাচ্চার মা হয়ে সকাল সকাল মাতলামি করতে? ইটস ইনজুরিয়াস ফর হেলথ নূর। মেয়েরা কি শিখবে তোমার কাছ থেকে সকাল সকাল মাতলামি? আমি এখন বের হব, এটা তো মাথায় রাখতে পারতে। বউ মাতলামি করছে আর আমি তার ফায়দা লুটে নিতে পারছি না। তুমি কত নিষ্ঠুর। নূর ক্লান্ত চোখে তাকে নিজেকে ছাড়িয়ে নিল আসমিন থেকে। ভুনা খিচুড়ি নাড়তে নাড়তে নিজেকে কয়েক দফা গালি দিল। এমন ইতর লোকের সাথে সংসার করার চেয়ে বনবসে গিয়ে বাঘকে গান শোনানো সহজ। অসহ্য মানুষ একটা। নূরের রাগী মুখের দিকে তাকিয়ে এক ভ্রু উঁচু করে বাঁকা হাসলো আসমিন। হুম, তাকে জ্বালাতে এসেছে। বাচ্চা কাচ্চার মা যত সব। নূর ভুনা খিচুড়ির সাথে কালা ভুনা আর ইলিশ মাছ ভাজা রাখে টেবিলে।
আসমিন নিজের প্লেটে খাবার নিয়ে নিজের মতো খেয়ে যাচ্ছে। নূর তার পাশের চেয়ারে মুখ ফুলিয়ে বসে। আসমিন আর চোখে একবার তাকিয়ে নূরকেও খাইয়ে দিতে লাগলো। নূর কিছু না বলে নিঃশব্দে খেয়ে যাচ্ছে। দুজনে খাওয়া শেষ হতেই আসমিন হাত ধুয়ে বেসিনে চলে গেল। নূর অপেক্ষা করছে আসমিনের ফিরে আসার। টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে আসমিন নূরের সামনে এসে দাঁড়ালো। টেবিল থেকে আরেক গ্লাস পানি খেয়ে আফসোসের স্বরে বলল, আহা, তোমার ভালোবাসার মানুষের খাবার তো সব তুমিই খেয়ে ফেলেছ। কি পেটুক তুমি! এখন ওই বেচারি কি খাবে? আসমিনের অভিনয় দেখে গা জ্বলে উঠল নূরের। দাঁতে দাঁত চেপে মুখটা হাসি হাসি করে এগিয়ে গেল আসমিনের কাছে। খুলে রাখা পাঞ্জাবির অতিরিক্ত বোতামটা লাগিয়ে মুচকি সে মায়ামার চোখে তাকালো আসমিনের দিকে। হুট করে এই বুকের বাঁ পাশে দাঁত বসিয়ে দিল নূর। আসমিন মুচকি হেসে তাকিয়ে আছে। মেয়েটি কী সব পাগলামি করে! নূর কামড় দেওয়া শেষ হতেই আসমিন মুখটা গম্ভীর করে ফেলল। শান্ত গলায় বলল, একটা কামড় ঠিক করে দিতে পারো না বউ? আজ রাতে আমি তোমাকে কামড়ের প্রকারভেদ শেখাবো, উদাহরণসহ। তৈরি থেকো শোনা। আসমিন নূরকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বেরিয়ে গেল। নূর হতাশ চোখে আসমিনে যায় দেখল আজ তার কপালে দুঃখ আছে। আমজাদ চৌধুরী অনেক আগেই পার্টি অফিসে চলে এসেছেন। ছেলের জীবনে এই গুরুত্বপূর্ণ দিনে এভাবে বসে থাকতে পারবেন না সে। তাই সকাল সকালই দলের ছেলেদের সাথে কাজ করে যাচ্ছে। আসমিন আসতেই সানভি তার কাছে দৌড়ে আসলো। আসমিন চেয়ারে বসতে বসতে বলল, সব কিছু ঠিক আছে তো সান? কোনো কেন্দ্রের কোনো সমস্যা হয়নি তো? সানভি হর করে সব বলতে লাগলো। কেন্দ্রগুলোতে বিরোধী দলের লোকেরা উৎপেতে বসে আছে স্যার। আজ ওরা ঝামেলা করবেই। আমাদের ছেলেরাও আছে, কোনো ঝামেলা করতে আসলে সবকটাকে সাইজ করে দেবে। আর একটা কথা, তারা আজ আপনার উপর হামলা করার পরিকল্পনা করে রেখেছে স্যার। যে কোনো সময় আক্রমণ করতে পারে। আমি সব কিছু আগে থেকেই সেট করে রেখেছি। আমাদের যে কেন্দ্র থেকে পরিদর্শন শুরু করার কথা, আমরা তা না করে দূরের কেন্দ্রগুলো থেকে শুরু করব। এটা আমি ছাড়া আর কেউ জানে না স্যার। আমরা এক্ষুনি বের হব। উর্মি আছে ওখানে, বাহাদুর আমাদের সাথে থাকছে। আসমিন মনোযোগ দিয়ে সব শুনল। আজ কোনো রিস্ক নেওয়া যাবে না। একবার ক্ষমতা হাতে চলে এলেই তখন সবকটাকে বাদর নাচ করানো যাবে। আসমিন আমজাদ চৌধুরীর সাথে দেখা করে তাকে অফিসেই থাকতে বলল। কিছু কথা বুঝিয়ে দিয়ে বেরিয়ে পড়ল সানভির সাথে। গাড়িতে বসে সানভির চিন্তিত চেহারা দেখে গম্ভীর গলায় বলল, চিন্তা করো না সান, তোমার স্যার ওপরে আল্লাহর, তারপর নিচে বউ ছাড়া আর কাউকে ভয় পায় না। বিসমিল্লাহ বলে যাত্রা শুরু করো। পড়ছিলাম ইটপাটকেল, লিখেছেন সানজিদা বিন্দু সফি, পর্ব 38। ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে